প্রিন্স মুভির শুটিংয়ের জন্য যদি আমরা পর্যাপ্ত পরিমাণে সময় পেতাম তাহলে ফাটিয়ে দিতাম। প্রিন্স মুভির যে গল্প ছিল সেই গল্প দেখার পর বা শোনার পর আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই এবং আমার বিশ্বাস ছিল এই মুভিটা বাংলাদেশে নতুন একটা ইতিহাস সৃষ্টি করবে। এমনটাই কিন্তু গতকালকে মন্তব্য করলেন মেগাস্টার শাকিব খান। তো আপনারা সবাই জানেন গতকালকে প্রিন্স মুভির প্রিমিয়ার শো ছিল, যেখানে মেগাস্টার শাকিব খান উপস্থিত ছিলেন এবং উনি অনেক প্রশ্নের উত্তর দেন। ওনাকে আসলে এই মুভি নিয়ে প্রশ্ন করা হয়, তখন কিন্তু উনি কোনো মানে বনিতা না করে কারো উপর দোষ না চাপিয়ে কিন্তু উনি সরাসরি বলেন যে এখানে আসলে কারো দোষ নেই, এখানে আসলে সময়ের দোষ, আমরা পর্যাপ্ত পরিমাণ আসলে সময় পাই নাই এই মুভিটা শুটিং করার জন্য, আমরা ঈদের আগের দিন পর্যন্ত এই মুভি শুটিং করতে হয়েছে। তো আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই মুভি শুটিং করার কথা ছিল ভারতের হায়দ্রাবাদে, এমনকি সেইখানে যে মানে ভারতের যে সবচেয়ে বড় ফিল্ম সিটি আছে যেখানে শ্যুট করা হয়, এফডিসি, বাংলাদেশের এফডিসির মতো রামোজি ফিল্ম সিটি, সেইখানে মানে সেট টেট সব কিছু আসলে হয়ে গেছিলো। কিন্তু দেশের যে বর্তমান মানে পরিস্থিতি ছিল ওই সময়, যেখানে আসলে ভারতে যাওয়াটা খুব কঠিন ছিল, ভিসা পাচ্ছিল না, তার জন্য কিন্তু আসলে 1-1.5 মাস মানে ছবির যে ডেটটা ছিল সেটা পিছিয়ে যায় এবং ভারতের মানে রামোজি ফিল্ম সিটির যে সেট ছিল সেটা ভেঙে ফেলা হয় এবং পরবর্তী সময় শ্রীলঙ্কায় গিয়ে প্রিন্স মুভির শুটিং করতে হয়, যেখানে তাদের 1-2 মাস একটা সময় নষ্ট হয়ে যায়। যার কারণে প্রিন্স মুভির টিম আসলে সত্যি কথা বলতে পুরোপুরি সময় তারা দিতে পারেন এই প্রিন্স মুভির জন্য। এমনকি ঈদের আগের দিন তারা মানে একটা গানে শ্যুট করছে, এর আগেও একদিন একটা গানে শ্যুট করছে যেটা মেগাস্টার শাকিব খান বললো, এবং উনি ওনার জীবনে প্রথমবার ঈদের আগের দিন পর্যন্ত কোনো মুভির জন্য শুটিং করছে। এটা কিন্তু উনি গতকালকে প্রিমিয়ারে স্বীকার করছে। তো আমি আগেই বলছিলাম যে এই মুভির জন্য আমাদেরকে অনেক কিছু ছাড় দিতে হবে, কারণ আমরা জানি এই মুভিটা ঠিক টাইমে শুরু হতে পারে নাই, যেখানে শুটিং হওয়ার কথা ছিল সেখানে শুটিং করতে পারে নাই, অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে কিন্তু প্রিন্স মুভিটা আসলে কমপ্লিট হয়েছে। তো তারপরও মেগাস্টার শাকিব খানের সম্পূর্ণ বক্তব্যটা আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি। সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এখানে সাকিব ভাই বলতেছে, শুরু থেকেই প্রিন্স ছিল অনেক বড় স্কেলের সিনেমা, কিন্তু সময়ের অভাবে সেটি শেষ পর্যন্ত সেইভাবে বাস্তবায়ন করা যায়নি। অনেক বিশাল সেটের পরিবর্তে আমরা ছোট পরিসরে কাজটি শেষ করতে বাধ্য হয়েছি। ওই যে বললাম মানে ভারতের রামোজি ফিল্ম সিটিতে অনেক বড় একটা সেট ওনারা বানাইছিল, কিন্তু সেখানে তো যাইতেও পারে নাই, শুটিংও করতে পারে নাই। পরিচালক আবু হায়াতের মাহমুদের ভিতর অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু তিনিও প্রপার সময় পাননি, আমিও সময় পাইনি। আমরা যদি পর্যাপ্ত সময় পেতাম তাহলে প্রিন্স সত্যি মানে ফাটাই দিতাম। তো চিন্তা করে দেখেন পরিচালক এখানে কি করবে যদি সময় না পায়। তারা এই যে স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টটা সম্পূর্ণ করতে গেলে যে সময়টা প্রয়োজন ছিল সেই সময়টা বিভিন্ন সমস্যার কারণে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক 5ই আগস্টের পরে, ওইটার জন্য আসলে পর্যাপ্ত পরিমাণ সময় পায় না। যদি ঠিক টাইমে তারা ভারত গিয়ে রামোজি ফিল্ম সিটিতে শুটিং করতে পারতো তাহলে হয়তো প্রিন্স মুভির আমরা যে সেট দেখতাম, যে অবস্থা দেখতাম, সেটা হয়তো অন্য লেভেলের ছিল। তো যাই হোক, মেগাস্টার শাকিব খানকে এই জন্যই ভালো লাগে, উনি কারোর উপর দোষ চাপাইতে পছন্দ করেন না, মানে সব দোষ নিজের উপর নিয়ে নেন, এই জিনিসটা আসলে ভালো লাগে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে মেগাস্টার শাকিব খান নিজে মানে সরল উক্তি দিলেন, মানে কিসের কারণে আসলে ফিল্মটা এরকম হয়েছে সেটা উনি নিজেই বললেন, কোনো কাউকে দোষ না দিয়ে। এই ব্যাপারটা আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।